আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে বাউবান বানিয়েছিলাম। অনেক আপুরাই আমার কাছে রেসিপিটা চেয়েছেন। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। প্রথমে আমি ২ কাপ ময়দা নিয়ে নিব। আর ইস্ট কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। ১ টেবিল স্পুন দিয়ে দিব। ১ টেবিল স্পুন চিনি দিব। চিনিটা আপনারা ২ টেবিল স্পুন দিতে পারেন। ২ টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিব। ১ চা চামচ লবণ, ১ চা চামচ বেকিং পাউডার আর 3/4 কাপ দুধ দিব। বিটার দিয়ে একটু বিট করে নিব। সামান্য পানির প্রয়োজন ছিল, তাই একটু পানি দিয়ে আবার একটু বিট করে নিব। তারপরে সবকিছু হাতে একটু ভালো মতো মিক্স করে ৫ মিনিটের মতো মতে নিব। ডোটা ২ ভাগ করে নিব। বেলে নেওয়ার পরে এরকম পাতলা হবে। তারপরে বান শেপার দিয়ে আমি কেটে নিব। আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তারপরে সামান্য তেল ব্রাশ করে ফোল্ড করে দিব। তারপরে হালকা চাপ দিয়ে বেলে নিব। তারপরে কিছু বেকিং শিট ছোট ছোট পিস করে কেটে নিব। এবার বানগুলা ২০ থেকে ২৫ মিনিটের জন্য রেস্টে রাখবো, যতক্ষণ না ডাবল সাইজ হয়। আমি একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখবো। তারপরে স্টিমারে ৮ থেকে ১০ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। অন্যদিকে আমি একটা প্যানে সামান্য অলিভ অয়েলে রসুন কুচি ভেজে নিব। তারপরে চিকেন দিয়ে দিব। এই চিকেনটা আমি পেঁয়াজ, রসুন আর আদা আর সামান্য সয়া সস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে। সামান্য ভাজা হয়ে গেলে গোচুগাড়ু আর গোচুজাং পেস্ট দিয়ে হালকা ভেজে নামিয়ে নিব। ব্রেডগুলা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর এরকম দেখা যাবে। তারপরে আমি ব্রেডের মাঝখানে চিকেন আর শসা দিয়ে দিব। এখানে আপনারা বিভিন্ন রকম সস ইউজ করতে পারেন। স্যান্ডউইচ পেপারে এভাবে পেঁচিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এই আইটেমটা সকালের নাস্তা অথবা বিকালের নাস্তার জন্য আগেই বানিয়ে রাখতে পারেন। ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট ওভেনে গরম করে নিলেই হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।